হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। এভাবে ফুলকো পাকন পিঠে সবাই বাড়িতে বানানোর চেষ্টা করে, কিন্তু অনেকের এরকম ফুলকো পাকন পিঠে হয় না। তাই আজকে আমি সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পাকন পিঠে বাড়িতে দোকানের কেনা জিনিসপত্র দিয়েই কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা হয়। আজকের এই রেসিপিটা যদি আপনারা পুরোপুরি দেখে নেন তাহলে পাকন পিঠে ফুলকো কিভাবে বানাতে হয় তা আপনারা অবশ্যই জেনে যাবেন। দেখুন এখানে কি সুন্দর পাকন পিঠেটা ফুলে গেছে। এভাবে করে আমরা কিভাবে পাকন পিঠেটা ফুলিয়ে নেব তা আজকের এই রেসিপিটাই দেখে নিই। চলুন শুরু করে নেওয়া যাক। পাকন পিঠে বা মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রায় 2 কাপ সুজি নিয়েছি। 2 কাপ সুজি এখানে আমি 10 মিনিট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সুজিটা ভালোভাবে জলটা সোপ করে নেয় এবং সুজিটা যাতে নরম হয়ে যায় সুন্দরভাবে। এবার এটাকে আমরা পাকন বানিয়ে নেওয়ার জন্য ব্যবহার করব। এবার আমি যেই বোলের মধ্যে মাখিয়ে নেব সেই বোলের মধ্যে সমস্ত সুজিটা দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে নেওয়ার কোনো দরকার নেই, কারণ অবশ্যই আমাদের জল লাগবে গুলে নেওয়ার জন্য। সমস্ত সুজিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি একটা চেলে নেওয়ার জন্য এরকম জালিযুক্ত ডালনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম 1 বাটি চালের গুঁড়ো, দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আর 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি। মোট এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়েছি। 2 বাটি চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 বাটি ময়দা ব্যবহার করছি। আপনারা যে কোনো একটা মাপ নেওয়ার জন্য যে কোনো বাটি বা পাত্র ব্যবহার করবেন, তাহলে সঠিক নিয়মে যদি আপনারা উপকরণগুলো মিক্স করতে পারেন পিঠে পুরো ফুলকো হবে। এবার আমি 1 বাটি ময়দা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে সুজি এবং ময়দা আটাগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যতটা সম্ভব ভালোভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি সেই বাটির 1 বাটি, এবং সেই বাটির 1 বাটি এখানে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা হচ্ছে খেজুরের গুড়, চাইলে আপনারা যে কোনো কোম্পানির গুড় ব্যবহার করে নিতে পারেন। সুন্দরভাবে গুড়টা দেওয়া হয়ে গেলে এবার গুড় এবং শুকনো উপকরণগুলো আবারও ভালোভাবে হুইস্কের সাহায্যে মিক্স করে নেব। গুড়টা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি উষুম গরম জল 50% জল গরম এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রায় 2 বাটি দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু উষুম গরম হতে হবে, যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই জন্য এখানে জলটা গরম দিতে হবে। গরম অর্থাৎ 50% গরম, এর থেকে কম গরম দিলে হবে না। সুন্দরভাবে এবার হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, কারণ হুইস্কের সাহায্যে এটা মিক্স করলে পিঠে ভালো হয় না। ঠাকুমা বা আমাদের নানিরা এরকম করেই কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিত, তাহলে তাদের পিঠে কিন্তু খুবই সুন্দর করে ফুলতো। এভাবে হাত দিয়ে পাকন পিঠে বা যে কোনো পিঠের ব্যাটার কিন্তু হাত দিয়ে গুলে নিতে হয়। সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুন্দরভাবে ব্যাটারটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের বুঝে দেবেন এবং চিনিটাও কিন্তু আপনারা বুঝে দেবেন। এই পর্যায়ে আমি ব্যবহার করছি এখানে কালো জিরে। কালো জিরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, চাইলে আপনারা এখানে মৌরিও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ব্যবহার করিনি। কালো জিরেটা কম পরিমাণেই দেবেন, না হলে গালে বেশি পড়লে খেতে ভালো লাগবে না। সুন্দরভাবে এবার সব উপকরণগুলোকে আরও একটু অল্প 1.5 কাপ জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব। পাকন পিঠে বা মালপোয়া ফুলকো হবে কি চ্যাপ্টা হবে সেটা কিন্তু ব্যাটারের ওপরে নির্ভর করে। সুন্দরভাবে হাত দিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিট ফাটিয়ে নিয়েছি। এভাবে করে উঠিয়ে উঠিয়ে দেখুন, মালপোয়া বা পাকন পিঠের ব্যাটার কিন্তু অনেকটা পাতলা হয়, না হলে কিন্তু গোল হয় না। সুন্দরভাবে দেখুন এরকম থিকনেসটা আমি ব্যাটারের রেখেছি। এবার আমি এই ব্যাটারটাকে দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব।
তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য এখানে আমি এরকম একটা হাতা ব্যবহার করছি। চাইলে আপনারা কাপ বা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এরকম করে আমি কিন্তু ব্যাটারটা এবার তেলের মধ্যে দেব। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা 50% গরম করেছি। বেশি গরম করতে যাবেন না, না হলে কিন্তু মালপোয়ার ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। 50% গরম করার পর হাতা দিয়ে অল্প একটু ব্যাটার আমি এখানে ছিটিয়ে দিলাম। দেখুন আপনি উপরে ভেসে আসছে। এই পর্যায়ে ভাবতে হবে যে আমাদের তেলটা পুরোপুরি পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার আমি এক হাতা ব্যাটার নিয়ে ভালোভাবে এই কড়াইয়ের মধ্যে এক জায়গাতেই দিয়ে দেব, ছড়িয়ে দেব না, না হলে কিন্তু পাকনের শেপ ভালোভাবে আসবে না। পাকনের ব্যাটারটা যেহেতু অনেকটা পরিমাণে রয়েছে, তাই তেলের উপর ভেসে আসতে অনেকটা সময় লাগবে, প্রায় 2 মিনিট। 2 মিনিট পর দেখুন পাকনটা নিজে থেকেই কিন্তু তেলের উপর ভেসে আসবে এবং ফুলে ডাবল হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন এবার আমি উল্টিয়ে দিচ্ছি অপর পিঠটা। সুন্দরভাবে উল্টিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে দুদিকটা লালচে ব্রাউন করে ভেজে নেব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটা করে দেখাবো। সুন্দরভাবে এটা যখন লালচে ব্রাউন হয়ে যাবে, আমি এটাকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কালারটা খুবই সুন্দর এসেছে। এভাবে করে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে দিলেই কিন্তু প্রথম পিঠেই ফোলার সম্ভাবনা আছে। যদি এভাবে করে সঠিক মাপে যদি আপনারা বানিয়ে নিতে পারেন, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।